Good morning everyone. Welcome back to the channel, to a new day, to a new vlog. আজকে হয়তো এই সেটআপটা দেখে তোমাদের মনে হতে পারে যে এরা আবার কি নতুন পাগলামো শুরু করলো। নতুন পাগলামো নয়, আজকে একটু দৈনন্দিন ব্লগের থেকে ডেইলি আমরা যেরকম ব্লগ করে থাকি তার থেকে একটু আলাদা কিছু শ্যুট করছি। আর তার প্রধান কারণ হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইউটিউব জার্নি যবে থেকে আমরা লিভিং উইথ দ্য বিগেল স্টার্ট করেছি, আজকে এখন দাঁড়িয়ে কতদিন হলো? এক বছরের উপরে হয়ে গেছে। 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। তো মোটামুটি 1 ইয়ার কমপ্লিশনের পর থেকেই আমরা দুজনে মিলে এই প্ল্যানটা করে যাচ্ছি যে আমাদের 1 ইয়ারের একটা জার্নি তোমার সাথে পুরো শেয়ার করব। আমাদের সাথে ডিভাও জয়েন করে গেছে অ্যান্ড এই লিভিং উইথ দ্য বিগেলের আমাদের পেজ, যেটা তোমরা বাদে একেবারেই ইনকমপ্লিট। সঙ্গীতা বলো। রাইট, তো আমরা আমাদের ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম প্রথমে শর্ট কন্টেন্ট দিয়ে, সেটা মনে হয় আগের বছর ফেব্রুয়ারি ওরকম শুরু করেছিলাম। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে আমরা মেইনলি ইউটিউবের থেকেও বেশি ইনস্টা ফেসবুকেই আপলোড করতাম। তারপর আস্তে আস্তে আমরা ইউটিউবে মানে রিলস আপলোড করতাম তখন, আর ফেসবুকেও। তারপরে আস্তে আস্তে ইউটিউবে শর্টস ট্রাই করলাম আর ভালোই লাগছিল। তারপরে আমরা পয়লা বৈশাখে ডিসাইড করলাম যে আমরা তখন তাজপুর ঘুরতে যাচ্ছিলাম, তো আমরা ডিসাইড করলাম যে আমরা এবার লং ভিডিও স্টার্ট করি। তো ওইটাই আমাদের ফার্স্ট ভিডিও। পয়লা বৈশাখের দিন আগের বছরে আমরা তাজপুর ঘুরতে গিয়েছিলাম ট্রিক্সিকে নিয়ে, আর ওইটা দিয়েই আমরা শুরু করেছিলাম। আমরা খুব মিস করি অ্যাকচুয়ালি ওর আগের ট্রিপগুলো, মানে শ্যুট করিনি বলে। তো সেটাও আর একটা কারণ ছিল ওই ওই তাজপুর থেকে স্টার্ট করার জন্য। তো এতদিনে মোটামুটি আমরা 542টা ভিডিওস আপলোড করেছি, ইনক্লুডিং শর্টস আর ভিডিওস। আর আমরা একটা 4000 মেম্বার্সের একটা কিউট ছোট্ট ফ্যামিলি বানিয়েছি, ক্লোজড গ্রুপ। যাক, চলে এসেছি আবার দুজনে একসাথে বসে বলবো বলে। এটাই হচ্ছে প্রবলেম। সবসময় কি করি, এরকম হাত তুলে এরকম করে ভিডিও করি। তো যখন যেখানে যেরকম কিছু বলার ইচ্ছা, আমাদের তো কোনোটাই স্ক্রিপ্টেড নয়, কোনো কিছুই আমি ভেবে করি না। মানে আমি প্রচন্ড র, ও আমাকে বলে যে তুই এরকম দুমদারাক্কা বলে দিস কেন, একটুখানি ভেবে নিবি স্ক্রিপ্ট। আমি ওরমভাবে দেখো নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলা যায় না, অ্যান্ড ওরমভাবে ভিডিও করে সেই মজাটা হয় না। ইটস লাইক, মানে সেই তার জন্য তো প্রফেশনাল ভিডিওগ্রাফার তো আছে, প্রফেশনাল সিরিয়াল এত আছে, সিরিজ এত আছে, তো তারা তো প্রফেশনালি শুট করছে। ইনফ্যাক্ট ড্রেস জামা কাপড় নিয়েও আমরা ভাবি মাঝে মাঝে যে একটু ভালো জামা কাপড় পরে। ও সবসময় বলে যে আরে একটু ভালো জামা কাপড় পরে বল, এটা কি জামা কাপড়। মা থাকলে আরো বেশি, সঙ্গীতা তো অনেক কম। মা হলে আরে এই জামাটা তুই আগের দিন পরে ভিডিওতে দেখাচ্ছিস, আবার তুই নেক্সট ভিডিও এই জামা পরে দিবি। এরকম একটা আমাদের মধ্যে তর্কাতর্কি ঝগড়াঝাটি চলতে থাকে। বাট আমি এরকম কোনো কিছুই মানি না। আমি বলি দেখো, ভিডিওটা আমি করি আমার নিজের ভালো লাগে বলে, ঠিক আছে। ট্রিক্সি আর ডিভাকে দেখানো আমার মেন ইন্টেনশন এই চ্যানেলটা। কারণ যখন আমরা লিভিং উইথ আ বিগেল, আই থিঙ্ক এই জিনিসটাও বলা উচিত, আগে আমরা একটা ভিডিও করেও ছিলাম যে লিভিং উইথ আ বিগেল আমরা কেন চালু করেছি, বাট আজকে মনে হয় আরেকবার বলা উচিত যে লিভিং উইথ আ বিগেল চ্যানেলটা মেন আমরা স্টার্ট করেছিলাম টু শেয়ার আওয়ার স্টোরি উইথ ট্রিক্সি অ্যান্ড ডিভা। তখন ডিভা ছিল না, তখন আমরা খালি ট্রিক্সির সাথেই, তাই জন্য লিভিং উইথ আ বিগেল আছে। কারণ ট্রিক্সির সাথেই আমাদের জার্নিটা, লাইফের পুরো জার্নি, ট্রিক্সিকে পুরো আমরা ক্যাপচার করে রাখতে চেয়েছিলাম যে ট্রিক্সির পুরো লাইফ আমাদের সাথে উই উইল ক্যাপচার ইট থ্রু আওয়ার ভিডিওস। অ্যান্ড ইন আ ওয়ে ভেবেছিলাম যে হয়তো সবার ওই টাইমে আমরা যখন ট্রিক্সিকে নেওয়ার কথা ভাবছিলাম, তখন আমরা মানে সেটা ফিল করি যে এটা কতটা ডিফিকাল্ট একটা ডগ প্যারেন্ট হওয়া, তাই না? তো তাই জন্য ভেবেছিলাম, তো বলো, ডিলেমাতে ছিলাম তখন প্রচন্ড। না, ওটাও ভেবেছিলাম আমরা না যে অন্য যারা রাখতে পারবে না হয়তো, কারণ আমাদের সাথে ওই সিচুয়েশন হয়েছিল তার আগে অনেক, যে না এখন তোমরা ডগ রাখতে পারবে না, এখন পারবে না, রেসপন্সিবিলিটি নিতে হবে, নিজের বাড়ি করো, নিজের ফ্যামিলি হোক, তারপরে তোমরা ডগ নেবে। তো সেইটা তখন আমরা বুঝেছিলাম যে কতটা কষ্ট হয় যারা হয়তো চায় কিন্তু পারে না। কিন্তু ইন আ ওয়ে যদি ভার্চুয়ালি একটা এরকম কিছু স্টোরি ক্রিয়েট করা যায়, মানে ইউটিউব চ্যানেল যেটা স্টোরি নয়, যেটা রিয়েল লাইফ স্টোরি হবে, তো তাতে সবাই দেখতে পারবে যে ট্রিক্সি কীরমভাবে বড় হচ্ছে আমাদের সাথে, পুরো লাইফটা আর কি। তো সেইটা একটা ইন্টেনশন ছিল যে যারা হয়তো এই মোমেন্টে পারছে না তাদের জন্য একটা এরকম চ্যানেল করা হোক যাতে ডগ পেরেন্টস হওয়ার লাইফ বা পেট পেরেন্টস হওয়ার লাইফ কীরকম হতে পারে। তো সেটা একটা মেজর রিজন ছিল। সঙ্গীতা তো অনেকটাই বললো যে কীরকমভাবে স্টার্ট করেছি, কটা ভিডিওস আমরা এখন অবধি আপলোড করেছি, অ্যান্ড কীরকম
ওভারঅল জার্নি ছিল আমাদের জন্য। তো জার্নিটা আপস অ্যান্ড ডাউনস মিলিয়েই ছিল, অফকোর্স ওটা ইজি ছিল না। তো আমরা যেমন গ্রোথ দেখেছি সেরকম স্পেশালি মানে ট্রিক্সির প্রেগন্যান্সির টাইমে হ্যাঁ, আমাদের ওই সাথে টাইমটাতে অনেকে জুড়েছে, আর ওই Right. টাইমে আমরা একটা মানে স্টেডি গ্রোথ দেখছিলাম, কমেন্ট পাচ্ছিলাম, যেটা আমাদের খুব মোটিভেট করছিল টু বি অনেস্ট। তো ওই টাইমটাতে অনেক ফ্যামিলি মেম্বাররা তোমরা আমাদের সাথে জুড়েছো, আমরা তার জন্য খুব ব্লেসড, খুব হ্যাপি যে ওরকম একটা সুন্দর জার্নি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি, অ্যান্ড অনেকের থেকে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। বাট সেটাই তো শুধু একটা সাইড, আর একটা সাইড তো অফকোর্স থাকে, কারণ রিয়াকশান সবসময় যে পজিটিভ হবে তার তো কোনো মানে নেই। আর যেহেতু আমরা আমাদের স্টোরিটা শেয়ার করছি একটা পাবলিক প্ল্যাটফর্মে, ইউটিউব আমরা বেছে নিয়েছি, তো সেইখানে আমরা এক্সপেক্ট করতে পারি না যে সবসময় 100-র মধ্যে 100 লোকই মানে কন্টেন্টটা লাইক করবে আর ভালোই বলবে। তো যেটা বলছিলাম যে অফকোর্স মানে যেরকম পজিটিভ থাকবে সেরকম মিক্সড রিয়াকশনস আমরা পেয়েছি। আর সবথেকে মোটিভেটিং যেমন তোমাদের কমেন্টস, তোমাদের লাইকস, যে কোনো কমেন্ট করো যখন বা লাইক করো যখন, এত ভালো লাগে, মানে মনে হয় যে আবার নেক্সট ভিডিওটা কী শ্যুট করবো ভাবতে আরম্ভ করে দিই তখন দেখি। আর ইকুয়ালি ডিমোটিভেটিং হচ্ছে যখন কোনো রিয়াকশনস পাই না বা ভিউজ দেখছি অনেক কমে যায়। মানে আমাদের এমনিও ভিউজ মানে বিশাল কোনো ইউটিউবারদের লেভেলে কিছুই নয়, একদমই ন্যূনতম। বাট যাই হোক, সেইখান থেকেও ধরো এক্স নাম্বার অফ ভিউজ থেকে যখন ওটা হাফ x/2 হয়ে গেল, x/3 হয়ে গেল, তখন একটু ডিমোটিভেটিং তো লাগবেই, স্বাভাবিক ব্যাপার সেটা। আর তারপরে লাইকসগুলো কমে গেল, তখন ওটাকে মনে হয় যে যা, লোকজন কি তাহলে আর আমাদের ভিডিওস পছন্দ করছে না। তারপর কমেন্টস করলে যেমন ডিমোটিভেটেড হই পজিটিভ কমেন্টসে, যেমন নেগেটিভ কমেন্টসে মনে হয় যে আরে তার মানে হয়তো জিনিসটা আমরা কিছু মানে অন্য করলে আর হয়তো ভালো হতো, বা এই জিনিসটা এরকম না করে ওরকম করলে হয়তো ভালো। তো অনেক রকম চিন্তাভাবনা হয়, অ্যান্ড সত্যি ওই সমস্ত জিনিস থেকে কাটিয়ে আবার নিজেদেরকে মোটিভেট করে আবার নেক্সট ভিডিও শ্যুট করা প্রচণ্ড কঠিন। তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে টাইম ম্যানেজ করা। মানে আমি জাস্ট দেখি মানে সোমাকে মেনলি পুরো এডিটিং, ভিডিও শুটিং, কন্টেন্ট মানে আজ শ্যুট করব ওটা পুরো নিয়ে আসে, আর ওর মানে অফিস আছে, এমবিএ আছে, তারপরে তো ঘরের অ্যাক্টিভিটি থাকে। হ্যাঁ, ইনিশিয়াল যখন শুরু করেছিলাম তখন আমি এমবিএতে এনরোল করিনি, বাট তখন ভিডিওটা হয়তো একটু টাইমলি এডিট করে করতে পারতাম বা শ্যুট করে নিতে পারতাম, কারণ একটা এনগেজমেন্ট কম ছিল। বাট তারপর যখন এমবিএতে এনরোল করি তখন মানে টাইমটা ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। তাই জন্যই হয়তো তোমরা দেখেছো যে আমাদের ভিডিও ফ্রিকোয়েন্সিও একটু কমাতে হয়েছে, কারণ ওরকম মানে ডেইলি ব্লগস দেওয়া আর সম্ভব হয় না, পড়াশোনা থাকে, অফিসের কাজ তো থাকেই, এই সমস্তর পরে ভিডিওর জন্য টাইম বার করে শ্যুট করা, শ্যুটিংয়ের পরে এডিট করা, এডিটের পরে থাম্বনেলস ক্রিয়েট করে একটা সুন্দর লুক্রেটিভভাবে সেটাকে প্রেজেন্ট করে ইউটিউবে আপলোড করা টেকস আ লট অফ টাইম অ্যান্ড এফার্ট। আর আমাদের এটাই মানে আমার এটাই মনে হয় যে যদি ভিডিও একটু কোয়ালিটি ভিডিও না বানাতে পারি তাহলে ওই জাস্ট দেওয়ার জন্য দিয়ে কোনো লাভ নেই। তো একটা স্টোরি থাকা উচিত যেটা তোমাদেরকে কনভে করতে চাই, তোমাদের দেখে যেটা লাগবে যে হ্যাঁ আমরা 10 মিনিট হোক 12 মিনিট হোক একটু ভালো স্পেন্ড করলাম, হাসতে পারলাম, একসাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম। ট্রিক্সি আর দিবাকে দেখে তোমাদের যদি একটু ভালো না লাগে তাহলে আমাদের মনে হয় যে ভিডিওটার কোনো পারপাসই সলভ হচ্ছে না। তো সেটা আমাদের মেন একটা ইন্টেনশন থাকে যে অ্যাটলিস্ট একটা ভালো ভিডিও তোমাদের সাথে সামনে যেন আনতে পারি। এবার ভালো ভিডিও মানে আমি আগেই বলেছি মানে এই প্রোডাকশন হাউসের মতো ভিডিও আমরা পারি না, আর মানে আমার দ্বারা সম্ভব না। সঙ্গীতাও মানে মানে আমাদের ওই ইয়েটাই নেই, মানে মাইন্ডসেটটাই নেই। আমাদের ব্যাপারটা হচ্ছে ক্রুড ভিডিও, র ভিডিও। আমাদের কোনো ইউটিউবে সেটআপও নেই, লোকজনের মানে লাইট থাকে, আলাদা ট্রাইপড থাকে, মানে আমাদের কোনো ফোন থেকে শুটিং গ্যাজেট তো ফাইন, বাট আমরা ওরকম ভাবে ভিডিওটাও সাজাই না যে স্ক্রিপ্টেড হবে পর এরকম ভাবে করবো। তো আমাদের পুরোটাই ন্যাচারাল, মানে আনফিল্টার্ড, আনকাট ভিডিও বলতে পারি। তাই হয়তো মাঝে মাঝে মানে এটা অ্যাড করব, তাই হয়তো মাঝে মাঝে শুধু অফিস আর ওর এমবিএ পরীক্ষা অনেক সময় এটা হয়। মানে আমরা বুঝতে পারি যে জিনিসটা একটা মনোটোনাস হয়ে যাচ্ছে, বাট তারপর চেষ্টা করি যতটা একটু অন্যরকম কিছু ভাবে প্রেজেন্ট করা যায় বা অন্য কিছু দেখানো যায় যাতে তোমাদের আরো হয়তো ভালো লাগবে। সবের মধ্যে আরেকটা জিনিস না বললেই নয় যে ইউটিউব স্টার্ট করার বা এই কনসিস্টেন্সির মেজর ইনফ্লুয়েন্স পেয়েছি ফ্রম ইনসাইড আউট। তোমরা সবাই জানো সৌহার্দ্য, অর্পিতা আমাদের, সৌহার্দ্য বেসিক্যালি আমার ফ্রেন্ড,
অ্যান্ড অনেক আগে থেকে ওকে আমি চিনি। আমি সঙ্গীতা দুটো কোম্পানিতে একসাথে কাজ করেছি, অ্যান্ড ও আর আমি 3টে কোম্পানিতে একসাথে কাজ করেছি। তো আমি পুরো ওর ইউটিউব জার্নিটা দেখেছি। ও কোথা থেকে ইনসাইড আউটও ছিল না না ও কিছুই ছিল না। তো তখন আমি ওর ইনসাইড আউটের জার্নি, আগেও অনেক ইউটিউব জার্নি সেগুলোও দেখেছি, সাকসেস দেখেছি, ফেলিয়ার দেখেছি, সাকসেস দেখেছি, ফেলিয়ার দেখেছি, আবার অনেক সাকসেস দেখেছি। ইনসাইড আউটের সুন্দর মানে ফ্যামিলি মেম্বার্স কীভাবে বাড়ছে, তারপরে কিভাবে লোকজন কানেক্ট করেছে সেগুলো দেখেছেন। এগুলো আমাদের ইন্সপায়ার করেছে। সৌহার্দ্য ইনফ্যাক্ট সৌহার্দ্য অর্পিতা দুজনেই আমাদের অনেক ইন্সপায়ার করেছে। ইউটিউব জার্নিটা ওদের থেকেই শুরু। ফাইনালি দুজনকে একসাথে আনতে পেরেছি এখানে। মেরে দো আনমোল রতন। ট্রিক্সি এতটাই টায়ার্ড যে ও উঠতেই পারছে না, ও খালি ধূপ ধূপ করে শুয়ে পড়ছে, ঘুমাচ্ছে। আজকে সুব্রতর সাথে গেছিল সকালবেলা, ঘুরে এসে প্রচণ্ড টায়ার্ড। আর ডিভা যখনই ট্রিক্সিকে শুতে দেখে তখনই ওর সহ্য হয় না, ওর মনে হয় যে মাকে আগে উঠাই তারপর কথা হবে। তো যাই হোক, আবার ব্যাক করছি টপিকে। এখন সত্যি ইউটিউবে কম্পিটিশন হিউজ, আর সার্ভাইভ করাও অ্যাকচুয়ালি ডিফিকাল্টি। কারণ কি আমরা অ্যাকচুয়ালি কিছু মানে স্ট্যাটসও খুঁজছিলাম, সেগুলো দেখে মোটামুটি মাথা এরকম হয়ে যাবে আর কি। হ্যাঁ সত্যি এরকম। আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখন যে বলে না যে এখন সবাইরই তো ইউটিউব চ্যানেল, ও তুইও ইউটিউব করছিস, এটা অ্যাকচুয়ালি ট্রু। মানে সবাই ইউটিউব করছে, সবাইর একটা করে চ্যানেল আছে। সেটা হওয়াটা ভালো, মানে ভালো। টু বি অনেস্ট, মানে ইউটিউব শুধু একটা, অনেকে হয়তো ভাবে যে এটা ইউটিউবার একটা, সত্যি এটা একটা আলাদা রেভিনিউ স্ট্রিম, এটা একটা আর্নিং, সেগুলো তো আছে। প্রফেশনাল যারা ইউটিউবার, সত্যি এটা একটা ডিফারেন্ট ওয়ার্ক সেগমেন্ট পুরোপুরি, ঠিক আছে। কিন্তু সবাই তো আর প্রফেশনাল নয়। যেমন আমাদেরকেই তুমি এক্সাম্পল দেখো, আমরা তো আনপ্রফেশনাল চ্যানেল, আমরা তো রেভিনিউ স্ট্রিমের জন্য প্রাইমারিলি ইউটিউব করছি না। আমাদের হচ্ছে আমাদের নিজেদের লাইফ মেমোরিটা স্টোর করে রাখা, ট্রিক্সি আর ডিভার লাইফ মেমোরিটা স্টোর করে রাখা, এটাই মেন ইন্টেনশন আমাদের। আর একটা ফ্যামিলি হবে যে যাদের সাথে একটা ভালো বন্ডিং হবে, তো নিজেদের স্টোরি সেখানে আমরা শেয়ার করব, এটাই মেন ইন্টেনশন। আর এখনো আমরা অ্যাকচুয়ালি পুরনো ভিডিওস দেখে দেখে রিভাইভ করি স্পেশালি। এটা একটা ব্যাপক জিনিস। কিন্তু যদি কেউ ইউটিউব মানে ভাবে যে কেন বেকার ইউটিউব লোকজন করে, তো এই যে এই মেমোরি যে একটা টাইমলাইন তৈরি হয়, হুইচ ইজ মানে এটা হচ্ছে গোল্ড ডাস্ট বলতে পারো আর কি। গোল্ড ডাস্ট বলতে পারো, মানে প্রেসিয়াস মেমোরি ক্যাপচার করার একটা জায়গা, যেখানে তোমরা লিভিং অ্যালবাম। একদমই তাই, একদমই তাই। এটা আছে আগের যেমন আমাদের অ্যালবাম থাকতো, বিয়ে বাড়ির অ্যালবাম, জন্মদিনের অ্যালবাম, এসব দেখে এটা হচ্ছে সেম। ওই আমরা যে ভিডিওসের পুরো সিরিজ তৈরি করছি, যখনই আমাদের টাইম হয়, এখনো মানে 1 বছর মাত্র আমাদের হয়েছে, 1 বছর কয়েক মাস, তো তার মধ্যেও আমরা যখনই মনে হয় যে পুরোনো একটু দেখি, তো তাজপুরটা কেমন ঘুরেছিলাম, আবার ব্যাক করে চলে যাই একটু দেখি, আবার মনে হয় দেখি তো এইটা কীরকম হয়েছিল। তো এটা এই মেমোরিজগুলো প্রেশিয়াস, মানে প্রাইসলেস। এক্স্যাক্টলি। তো যাই হোক, যেটা বলছিলাম যে অনেক স্ট্যাটিস্টিক্সই দেখলাম যেগুলো দেখলে সত্যি ছিটকে যাওয়ার মতো। তো মোটামুটি ডেইলি ভিডিওস যেটা ইউটিউবে আপলোড হয়, 3.7 মিলিয়ন ভিডিওস আপলোড হয় ডেইলি, মানে 37 লাখ, মানে 37 লাখ, ঠিক আছে। আর 114 মিলিয়ন অ্যাক্টিভ ইউটিউব চ্যানেল আছে। তার মধ্যে মাত্র 3 লাখ, মাত্রই বলবো কারণ কি অত ফিগারের মধ্যে এটা মাত্রই হয়, তার মধ্যে 3 লাখ চ্যানেলস আর কি 100K সাবস্ক্রাইবারের উপরে আছে। 3% চ্যানেল মাত্র আর কি একটা স্টেডি জায়গায়, যাদেরকে প্রফেশনাল ইউটিউবার্স বলা যায়। মানে বুঝতে পারছো কম্পিটিশনটা কোন লেভেলে এখানে। ইটস মানে টু মাচ টাফ, মানে অত ইজি তো নয় একদম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আপস অ্যান্ড ডাউনস অফ ইউটিউব জার্নি। তো অল ইন অল আমাদের তো মানে আমি ট্রুলি স্পিকিং যদি আমার ফিডব্যাক নাও, আমি তো বলবো যে ইউটিউব যতদিন করলাম, 1 বছর 3 মাস এখনো অবধি, ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ। মানে আমি এখনো অবধি খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি, কারণ এত লোকের সাথে কানেক্ট হয়েছে, তোমাদেরকে জানতে পেরেছি, আমাদের স্টোরি নিজের মতো করে শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে। তো এরকম প্ল্যাটফর্ম তো আগে কোনোদিন পাইনি, মানে স্কুল লাইফেও পাইনি। হ্যাঁ, বেশ ভালো লাগে যে হ্যাঁ এত লোক আমাদের দেখছে, এত লোক আমাদের স্টোরি জানে। তো এই জিনিসটা ইটসেলফ প্রচণ্ড মোটিভেটিং। তাই জন্য আমার তরফ থেকে পজিটিভ ফিডব্যাক। অ্যান্ড জাস্ট এটাই লাস্ট বলতে চাই যে ভেবেছিলাম ফ্যামিলিটা আরও হয়তো বড় হবে,
5,000 10,000 আরো রকম অ্যাকচুয়ালি আমরা আগের বছরে যখন স্টার্ট করেছিলাম তখন ভেবেছিলাম যে এক বছরে 10,000 হ্যাঁ এরকম একটা টার্গেট ছিল, বাট ইটস ওকে, অ্যাচিভ করতে পারিনি। বাট এটা কোনো সেলস টার্গেট নয় যেটা অ্যাচিভ করতেই হবে, নয়তো এই হবে না, ওই হবে না, সেই হবে না, কিছুই না। উই আর হ্যাপি যে আমরা একটা ভালো ফ্যামিলি, মানে ভালো ফ্যামিলি একটা তৈরি করে উঠতে পেরেছি, LWB ফ্যামিলি। তো সেটা নিয়ে আমরা খুব হ্যাপি অ্যান্ড আমরা খুব প্রাউড, অ্যান্ড আমরা মানে আশা করছি যে আগামী দিনে আরও গ্রোথ দেখতে পাবো, আরও ভালো ভালো ভিডিওস আগে আনতে পারবো না, ভালো ভালো ভিডিওস না আনতে পারলে ভালো গ্রোথের আশা করাটাও এটা বাজে জিনিস। তো ভালো ভিডিওস আনতে পারবো, ভালো গ্রোথ দেখতে পারবো, অ্যান্ড ট্রিক্সি অ্যান্ড ডিভাকে তোমরা এরকমভাবেই অনেক 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 ভালোবাসা দেবে, যাতে ওরাও খুব বড় ভালো সুন্দর কুকুরের মতো কুকুর হয়ে উঠতে পারে। সবসময় বলি মানুষের মতো মানুষ না, কুকুরের মতো কুকুর হয়ে উঠতে পারে যেন। এই তো মানুষই হয়ে গেছে এটাও। তো চলো, আমার মনে হয় অনেকই বকলাম দুজনে মিলে, অ্যান্ড খুব খুশি আমরা যে 1 বছরের একটা মাইলস্টোন তোমাদের সাথে তোমাদের পাশে রেখে অ্যাচিভ করতে পেরেছি। অ্যান্ড আমি বলবো না এটা খালি মানে আমি বা ও বা লিভিং উইথ আ বিগেল অ্যাচিভ করেছে, এটা পুরো ফ্যামিলি আমরা সবাই একসাথে অ্যাচিভ করেছি। কারণ আমি বারবার বলছি যে লিভিং উইথ আ বিগেল ফ্যামিলি মেম্বারদের বাদে লিভিং উইথ আ বিগেল কিছুই না। কারণ যদি ভিডিও বানাই আর কেউ না দেখে তাহলে ইটস ইকুয়াল টু লাইক ভিডিও না বানানো, তো এরকমই ব্যাপার। তো সব কিছুরই একটা দর্শক না থাকলে সেটার কোনো পারপাস হয় না, সেরকমই ভ্যালু থাকে না। তো সেম জিনিস আর কি ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও। তো যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করব। খালি একটুখানি বলতে চাই যে যেরকম তোমরা এতদিন ধরে আমাদেরকে ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, ওরকমভাবে সাপোর্ট করতে থেকো। আমরা আরও ভালো ভালো কন্টেন্ট, আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি। তোমাদের অ্যাক্টিভ সাজেশনস অ্যান্ড কমেন্টস আমরা পাচ্ছি, প্লিজ কমেন্ট করো না অ্যাক্টিভ সাজেশন কমেন্টস আমরা পাচ্ছি, সেগুলো ইনকর্পোরেট করার চেষ্টাও করছি। বাট আরও রিকোয়েস্ট করব যে আরও অনেক কমেন্ট করে বলো, তোমাদের আইডিয়া শেয়ার করো যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। আমি জানি সাজেশন বেশি এনজয় করছো না কি রকম, না আমি একটা যেটা বলতে চাইছি যে আমি জানি সাজেশন এসছে যে চাইল্ডহুড স্টোরিজ উইথ মা বাবা, এটা মানে এক্সিলেন্ট সাজেশন। মানে আমি জাস্ট খুব এক্সাইটেড যে কবে মা বাবারা আবার এখানে আসবে আর কবে এরকম একটা প্ল্যান করে আমরা একটা ভিডিও শ্যুট করব। দারুণ সাজেশন হয়েছে। তো এরকমই কন্টেন্টের সাজেশন দাও যাতে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আনতে পারি, অ্যান্ড যেগুলো তোমাদের আরও অনেক ভালো লাগবে। আর ব্যাস, আমাদের যে ছোট্ট একটা মাইলস্টোন মাথায় ছিল সেটা রিচ করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। সেটাও তোমাদের হেল্প বাদে সম্ভব নয়, তাই জন্য একটু হেল্প করো যাতে 10,000-এর মাইলস্টোনটা আমরা রিচ করতে পারি। সেই টার্গেটই মাথায় রাখলাম, বাট সেলস টার্গেট নয়, তাই জন্য কোনো তাড়া নেই। বাট ওটা কী বলো তো, মোটিভেশন। যত সাবস্ক্রাইবার বাড়ে, যত লাইক বাড়ে, যত কমেন্ট বাড়ে, তত ভিডিও করার ইচ্ছাটাও বাড়ে, তত কন্টেন্ট ভালো করার ইচ্ছাটাও বাড়ে। তো ওই আর কি, মানে ইট ওয়ার্কস হ্যান্ড ইন হ্যান্ড। তাই জন্য ওইটুখানি রিকোয়েস্ট রইল। অ্যান্ড এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি কিছু ভালো লেগেছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ আ বিগেল। অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমার সাথে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।